দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদের ১৭ লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মসজিদের খাদেমদেরকে দেওয়া হবে এ ভাতা। শুরুতে দেশের মোট মসজিদের ১০% মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোতে এ কর্মসূচির আওতায় আনা হবে। এদিকে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে মসজিদগুলো তালিকা করতে গত মঙ্গলবার ৭ সদস্যের কমিটি গঠন করে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ উপযোগী করা এবং গত বছরে জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়। কমিটির প্রধান করা হয় প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। অন্যদিকে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেছেন, সারা দেশে অন্তত ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখেরও বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছে। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এ কর্মসূচি চালু করবেন। পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২,০০০ টাকা করে দেওয়া হবে। তা থেকে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৪,০০০ এবং খাদেম ৩,০০০ করে টাকা পাবেন। ধর্ম মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবে।